এটা দেখে সবাই অবাক হয়ে গেল। সুজয় খুব পরিশ্রমী এবং ভয়ঙ্কর ফাইটার ছিল। ওকে এক মারে রিংয়ের বাইরে পাঠিয়ে দিতে পারে যে সে কে? সুমিত স্যার, এ কে? সুমিতকে জিজ্ঞেস করল কেউ। সুমিত মাথা নেড়ে বলল, আমিও জানি না, তবে মনে হচ্ছে আজ অলৌকিক কিছু ঘটতে পারে। এদিকে অক্ষয় দিলীপকে জিজ্ঞেস করল, মাস্টার দিলীপ, এই ছেলেটা কে? কোথা থেকে এসেছে? অক্ষয়, আমি যদি বলি যে আমি ওর নামও জানি না, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? দিলীপ জিজ্ঞেস করল, ওর নামও জানেন না? অক্ষয় অবাক হয়ে জিজ্ঞেস করল। দেখে মনে হচ্ছিল প্রিয়া ওকে খুব ভালোভাবে চেনে। মাস্টার অক্ষয়, ওই ছেলেটা কিন্তু আপনাকে চেনে, দিলীপ বলল। আপনার এই কথার মানে কি মাস্টার দিলীপ? অক্ষয় জিজ্ঞেস করল। দিলীপ অক্ষয়কে সমস্ত কথা জানালে অক্ষয় ভাবতে লাগলো যে ও কি কখনো অয়নকে কোথাও দেখেছে, কিন্তু তেমন কিছু ওর মনে পড়ল না। অয়নের শক্তি ছিল অসাধারণ। ওর শরীরের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে অয়ন ওর পুরো শক্তি ব্যবহার করেনি। তবুও সুজয় নিজেকে সামলাতে না পেরে রিং থেকে অনেক দূরে গিয়ে পড়েছিল। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই সময় প্রিয়া সবচেয়ে খুশি হয়েছিল। প্রিয়া তখনও পর্যন্ত অয়নের শক্তি সম্পর্কে জানত না। ও ভেবেছিল ওদের মতোই নতুন ফাইটার অয়ন। কিন্তু যখন ও দেখল যে অয়নের এক ঘুষিতেই সুজয়ের এই অবস্থা হল, তখন ও নিজেও বিশ্বাস করতে শুরু করল যে ওরাও জিততে পারে। অয়ন যখন বলেছিল ওর জেতার সম্ভাবনা 100%, তখন কেউই বিশ্বাস করেনি। কিন্তু এখন স্টেজের নিচে দাঁড়িয়ে সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। একদিকে ক্লাব অফ এম এর সমস্ত ফাইটারদের চোখে ছিল ভয় এবং উদ্বেগ, আর অপরদিকে ব্ল্যাক পাইথন ক্লাবের ফাইটারদের মুখে ছিল বিস্ময়। আপাতত কেউ কিছু বলছিল না, আর তাই হলটা একেবারে নিস্তব্ধ ছিল। অয়ন সেই নীরবতা ভেঙে বলল, এবার তোমাদের চারজনের সাথে আমি একা লড়াই করব। আবার একটা আলোড়ন উঠল। অয়ন একসাথে সবার সাথে লড়াই করতে চেয়েছিল। সুজয়কে ও হারিয়ে দিলেও বিপক্ষ দলের বাকিরা যথেষ্ট শক্তিশালী ছিল। ওদের একা হারানো প্রায় অসম্ভব ছিল। ওদের মধ্যে একজন ফাইটার স্টেজ 1-এর লেভেল 2-তে ছিল। অয়ন যদি এদের সবার সাথে একা লড়াই করতে যায়, তবে শুধু যে ও খুব খারাপভাবে হারবে তাই নয়, ওর অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অয়নের কথা শুনে ক্লাব অফ এম এর লোকেদের মুখ শুকিয়ে গেল। ওরাও মার্শাল আর্টের নাম করা ফাইটার ছিল, কিন্তু তাও অয়ন ওদের পাত্তাই দিচ্ছিল না। অয়ন যখন দেখল যে কেউ কিছুই বলছে না, তখন ও বলল, আরে, আমি তোমাদের সবার সাথে একবারে লড়তে চাই, কারণ আমি একটু তাড়াহুড়োতে আছি। তাড়াহুড়োতে আছে? অয়নের এই কথার অর্থ ছিল যে ও ওদের হারাতে বেশি সময় নেবে না। এই কথায় ক্লাব অফ এম এর লোকেরা আরো বেশি রেগে গেল। তুমি সত্যিই আমাদের চারজনের সাথে একা লড়তে চাও? একজন ফাইটার রাগ সামলে নিয়ে জিজ্ঞেস করল। অয়নের কথায় সবাই রেগে গিয়েছিল, আর অয়নের আত্মবিশ্বাস দেখেও সবার একটু সন্দেহ হচ্ছিল। এত কনফিডেন্স পাচ্ছে কিভাবে ছেলেটা? তোমাদের কি মনে হচ্ছে যে আমি মজা করছি? অয়ন সত্যিই ওদের দ্রুত পরাজিত করতে চেয়েছিল, কারণ ওর আসল লড়াইটা এখনো বাকি ছিল, আর সেটা ছিল অক্ষয়ের বিরুদ্ধে। ঠিক আছে, যদি তুমি মজা নাই করো তাহলে আমরা লড়াই করতে রাজি, কিন্তু পরে তোমাকে আফসোস করতে না হয়। আমাদের চারজনের কেউই কিন্তু তোমার প্রতি বিন্দুমাত্র দয়া দেখাবে না, একজন ফাইটার বলল। ওরা ভাবছিল অয়ন মার্শাল আর্টের শুরুর লেভেলে ছিল, আর তাতেই ওর এত অ্যাটিটিউড। ওরা চারজন মার্শাল আর্টের লেভেল 1 এবং লেভেল 2-এ ছিল। ওরা জানত অয়ন ওদের সামনে টিকতেই পারবে না। এসো তাহলে, অয়ন হাসতে হাসতে বলল। এই চারজন অয়নকে ভয় দেখাচ্ছিল এবং তাকে মারতে চাইছিল। আঙ্কেল! সবার কথা শুনে আর তাদের রাগে কালো মুখগুলো দেখে প্রিয়া খুব ভয় পেয়ে গিয়েছিল। অয়ন প্রিয়ার জন্যই লড়াই করতে গিয়েছিল, আর সে যতই শক্তিশালী হোক না কেন, বাকি চারজনও খুব শক্তিশালী ছিল। এটাই সকলের মতো প্রিয়াও মনে করেছিল যে অয়নের এমন স্টেপ নেওয়া উচিত হচ্ছিল না। আমি জানি আমি কি করছি, অয়ন প্রিয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। ক্লাব অফ এম এর চারজন ফাইটার রিংয়ে এসে নিজেদের পরিচয় দিল। তারপর অয়ন নিজের পরিচয় দিল সবার সামনে। ব্ল্যাক পাইথন ক্লাব, অয়ন রায়চৌধুরী। অয়ন ব্ল্যাক পাইথন ক্লাবের পক্ষ থেকে লড়ছিল, তাই তাকে ওদের নাম বলতে হলো। স্টেজের নিচে সবাই বিভিন্নভাবে রিয়্যাক্ট করছিল। কেউই অয়ন রায়চৌধুরীর নাম কোনো দিন শোনেনি।
দিলীপ আর প্রিয়া দুজনেই ওর নামটা মনে মনে একবার বলল, যেন ওরা এই নামটা কখনো আর না ভোলে। অক্ষয়ও ভাবছিল যে ও আগে কখনো এই নাম শোনেনি। ও মার্শাল আর্টে এমন কাউকে চিনত না যে 4 জনের সাথে একা লড়াই করতে পারে। কিন্তু এখন যদি অয়ন সবার সাথে লড়াই করতে চায়, তবে সম্মান বাঁচানোর জন্য রাজি হওয়া ছাড়া কিছুই করার নেই। লড়াই শুরু হলো। অক্ষয় ওর শিক্ষার্থীদের একসাথে আক্রমণ করার অনেক টেকনিক শিখিয়েছিল। ওদের মধ্যে সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল যে ওরা অয়নকে সহজেই পরাজিত করবে। শুরু থেকেই ওরা অয়নকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছিল। একটা ঘুষি বাতাস চিরে অয়নের নাকের কাছে আসতেই অয়ন নিজেকে ভালোভাবে রক্ষা করল। আর তাই নয়, কেউ কিছু করতে পারার আগেই অয়নের ঘুষি গিয়ে একজন ফাইটারের মুখে পড়তে সেও রিংয়ের বাইরে সুজয়ের পাশে গিয়ে পড়ল। আবার নিস্তব্ধতা। পুরো হলে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। অয়ন নিজেকে রক্ষা করে কিভাবে পাল্টা আক্রমণ করছে, সবাই কেবল সেটাই দেখে গেল পুরো সময়টা। এখন স্টেজে একজনের সাথে 3 জনের লড়াই হচ্ছিল। অয়নের মুখে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল, আর বাকি 3 জনের মুখে কেবলই ভয়। 3 জনই কোথাও না কোথাও আত্মসমর্পণ করতেই চাইছিল মনে মনে। যেই একজন বলতে গেল, আমি আমার, ওর কথা শেষ করতে পারার আগেই অয়নর পেটে একটা লাথি মারল। তারপর পা দিয়ে ওকে ঘুরিয়ে নিচে ফেলে ওকে চেপে ধরল। এরপর অয়ন ওকে তুলে নিয়ে সোজা সুজয়ের পাশে ছুঁড়ে ফেলে দিল। কেউ কিছু বোঝার আগেই অয়নের এই মুভগুলো চোখের পলকে নেমে আসছিল। বিপক্ষের ওপর কয়েক মিনিটের মধ্যেই অয়ন ক্লাব অফ এমের 2 সবচেয়ে শক্তিশালী ফাইটারকে চিৎপাত করে ফেলেছিল। এরপর অয়ন বাকি 2 জনের দিকে পা বাড়ালেই ওরা তৎক্ষণাৎ পরাজয় স্বীকার করে নিয়ে স্টেজ থেকে নেমে পালাতে শুরু করল। ওরা বুঝতে পেরেছিল যে অয়ন কোনো সাধারণ মানুষ নয়। যদি ওরা নিজেদের বাঁচাতে চায়, তবে ওদের হার মেনে নিতে হবে। ব্যাস, আর কোনো পথ নেই বাঁচার। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।